আমরা হচ্ছে যে লাস্ট দুইটা সেগমেন্টে কি করছিলাম? আমরা লাস্ট দুইটা সেগমেন্টে আমরা ওই লাস্ট সেগমেন্টে মোটামুটি আমরা ট্রানজিস্টর এই লোড লাইনটা দেখছিলাম আর কি, ঠিক আছে? লোড লাইনটা ক্লিয়ার করছিলাম এবং ওখান থেকে আমরা ওই লোড লাইনের জন্য যে দুইটা বিন্দু ছিল, এই যে এ বিন্দু এবং বি বিন্দু কিভাবে বের করে ওটা দেখছি, এবং এই যে একটা এই কিউ পয়েন্ট থাকে বা কুইসেন্ট পয়েন্ট, ওটার কোঅর্ডিনেট গুলো কিভাবে আসছে ওটা দেখছিলাম আর কি, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা ওই ফার্দার রিলেটেড ম্যাথ, এই রিলেটেড ফার্দার ম্যাথ গুলো করবো আর কি, ঠিক আছে? তো আমরা লাস্টে মানে লাস্ট সেশনে এই ম্যাথটা শেষ করছিলাম। তো আজকে আমরা হচ্ছে যে পরবর্তী ম্যাথ গুলো দেখবো আর কি, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে আহ নিচের দিকে যাই। হ্যাঁ, এই যে এই ম্যাথটা একটু দেখি। তো আমরা এই প্রথমে তো আমাদেরকে লোড লাইন আঁকতে হবে। লোড লাইন আঁকার জন্য আমাদের কি একটা বি পয়েন্ট, আশা করি এটা জানি আমরা, একটা এখানে এই এক্স এক্সিস বরাবর একটা পয়েন্ট, ওয়াই এক্সিস বরাবর একটা পয়েন্ট লাগবে, এবং এক্স এক্সিস বরাবর যে পয়েন্ট সেটা হচ্ছে কি, ধরে নিলাম বি পয়েন্ট, এবং ওয়াই এক্সিস বরাবর যে পয়েন্ট আছে ওটা কি এ পয়েন্ট, ঠিক আছে? তো আমরা এই যখন বের করব, মানে যখন হচ্ছে যে ম্যাথগুলো করব, তো প্রথমে আমরা এই এখান থেকে এক্স এক্সিস বা ওয়াই যে কোনো একটা বিন্দু, মানে যে কোনো একটা আগে বের করলে হবে। তো আমরা প্রথমে এই আইসি বের করার চেষ্টা করি, ঠিক আছে? এই এখানে যদি ইয়া দেওয়া থাকে, তো আমাদের কোয়েশ্চেনটা পড়ি যে আমাদেরকে বলা হয়েছে কি ডিটারমাইন দ্য কিউ পয়েন্ট, মানে এই যে কিউ পয়েন্টটা বের করতে বলছে অফ দ্য ট্রানজিস্টর সার্কিট শোন ইন ফিগার এত। আচ্ছা, অলসো ড্র দ্য লোড লাইন, এই ডিসি লোড লাইন আঁকতে বলছে, আমাদের ড্র করতে হবে কিন্তু এভাবে, যখন হচ্ছে যে আমাদেরকে আমাদের বেটার মান দেওয়া আছে, এবং এই ভিইভি মানে এই যে ভিইভি মানে ভোল্টেজ এমিটার, মানে বেস এমিটার ভোল্টেজটা দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা যদি লোড লাইন আঁকতে যাই, তো আমাদের লোড লাইন আঁকার জন্য আমরা কি জানি? প্রথমে ভিসি বের করতে যাচ্ছি আমরা, ঠিক আছে? ভিসি বের করতে চাইলে আমরা যদি এই সার্কিটের মধ্যে, এই যে এইতরুক সার্কিটের মধ্যে আমরা যদি কেভিএল মারি, তাহলে কি আসে দেখি আমরা। তো আমরা যদি প্রথমে কেভিএল মারি, তো আমরা এখানে মাইনাস পাচ্ছি আগে, তাহলে মাইনাস ভিসিসি, ঠিক আছে? তারপরে এখানে এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এদিকে গেলে তাহলে পজিটিভ আইসি আরসি। যদি কোনো কনফিউশন থাকে মানে সাথে সাথে আমি বলবো একটু কোয়েশ্চেন করিস, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা এখানে কি পাবো, এখানে আমরা একটা জিনিস এরা লিখে নেই, এখানে পজিটিভ ভি সিই আর নেগেটিভ এটা, হ্যাঁ ঠিক। তো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে কি কালেক্টর এমিটার ভোল্টেজ, যেটা এখানের মধ্যে আছে, তো এটাও পাবো, ঠিক আছে? তো এটাও হচ্ছে আমরা লিখি ভিসিই ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে আদর্শ সমীকরণ, ঠিক আছে? এখান থেকে আমরা মূলত ভিসিই এবং আইসি বের করব। তো আমি যদি এখান থেকে ভিসিই বের করতে যাই, তো আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম ভিসিই বের করতে চাইলে এখানে যেহেতু কোনো ওয়াই অক্ষের কোঅর্ডিনেট বা ও অক্ষের কোনো মান থাকতে পারবে না, তাই এই জন্য এটা কি, এটার সর্বোচ্চ মান হওয়ার জন্য আমাদের কি জিরো হইতে হবে, আমাদের এই আইসিটা জিরো হইতে হবে, ঠিক আছে? তো আমরা যদি এখানে যদি আইসিটা জিরো ধরে ফেলি, তাহলে আমাদের ভিসিই হবে কি ভিসিসি এর সমান। ভিসিসি মানে কালেক্টর ভোল্টেজটা, মানে এখান থেকে যে ইয়াটা যাচ্ছে মানে কালেক্টরের একদম, এটা হচ্ছে পিওর কালেক্টর ভোল্টেজ, ঠিক আছে? মানে এখান থেকে মূলত ভোল্টেজটা এখানে রেগুলেট হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো তো এখান থেকে আমরা ভিসিই সমান ভিসিসি পাইছি। এখন ভিসিসি এর মান তো এখানে দেওয়া আছে 20 ভোল্টেজ, দ্যাট মিনস আমাদের বি পয়েন্টের মান কত হবে? 20, ঠিক আছে? তাহলে আমাদের মিলস আনসার। তো এবার হচ্ছে আমরা আই আইসি এর মানটা বের করব। তো আইসি এর মানটা বের করার জন্য তাহলে আমাদের, তাহলে এবার আমরা জানি যে এই অক্ষ বরাবর মান হবে, তো এখানে কোনো এক্স অক্ষের মান থাকতে পারবে না, মানে এক্স কোঅর্ডিনেটে, তার মানে এখানে এক্স কোঅর্ডিনেটে। হ্যাঁ, কিছু বলছোস? হ্যাঁ, তো হ্যাঁ, এ এক্স কোঅর্ডিনেটে মান থাকতো, তার মানে এখানে কি হবে, এ পার্টটা জিরো হয়ে যাবে। তো এ পার্টটা জিরো হয়ে গেলে বাকি অন্য পার্টগুলো যদি ওই পাশে পাঠাই আমরা, তাহলে আমরা লাস্ট পাবো কি ভি সিসি বাই আর সি, ঠিক আছে? তো আমরা ভিসিসি এর মান 20, আর সি এর মান এখানে কত 330 দেওয়া আছে, তো 20 ডিভাইডেড বাই 330 করলে আমরা যদি একটু আনসারটা দেখি কত আসে। আম, কই গেল? হ্যাঁ, এই যে হ্যাঁ, এই যে এটা আসবে, ঠিক আছে? তো তাহলে আমরা ওই ডিসি লোড লাইনের জন্য যে দুইটা বিন্দু দরকার ছিল, ওই দুইটা বিন্দু আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে আমরা এরপর এই তাহলে এভাবে তাহলে বিন্দু পাওয়ার পর আমরা কি করব, এই লাইনটা টেনে দেব।
তারপরে আমাদেরকে কি বলতে বলছে, আমাদেরকে বলছে ডিটারমাইন দ্য কিউ পয়েন্ট। এখন কিউ পয়েন্ট বের করতে হবে, ঠিক আছে? তো আমরা লাস্ট সেশনে দেখছিলাম কিউ পয়েন্ট বের করার জন্য, যেহেতু এটা কিউ পয়েন্টটা এই দুইটা অক্ষের মধ্যে আছে, দ্যাট মিনস কিউ পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, ভিসিই আইসি। তো এখন তুই বলতে পারো যে এটার সাথে এটা পার্থক্য কি? এখানে হচ্ছে যে আমরা তো এতক্ষণ এখানে এই এই অংশটুকু ব্যবহার করে আইসি এর মান বের করছি, ঠিক আছে? এখন আমরা কি করব, এই কিউ পয়েন্টের জন্য জাস্ট এই পাশেরটা ব্যবহার করে একটা আইসি পাবো, ঠিক আছে? ওই আইসি ইউজ করে যে ভিসি পাবো, মানে এই আইসি এর মান এখানে ইউজ করে যে ভিসিটা পাবো, ওটাই হচ্ছে এই ভিসিটা, ঠিক আছে? মানে কিউ পয়েন্টের ভিসি। আমরা দেখি কিভাবে যে কিউ পয়েন্টের আইসি বের করব। তো আমরা কিউ পয়েন্টের আইসি যদি বের করতে যাই, তো আমাদেরকে এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে ভি বিই, মানে এই মানটা দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা যদি এই সাইডে একটা কেভিএল মারি, আমরা দেখি এটা থাক। আমরা এখন কিন্তু এই পার্ট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? এই পার্ট নিয়ে কাজ করতেছি। তো এই পার্টের মধ্যে আমরা যদি এখন কেভিএল মারি, আমরা এখানে দেখি যে এখানে আমরা প্রথমে পাবো কি, মাইনাস বি 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 পাবো, প্লাস কি পাবো, আইবি আইবি আর বি পাবো, প্লাস কি পাবো, প্লাস ভি বিই পাবো, ঠিক আছে? বিবি। আমরা তাহলে আমরা এখানে আমরা হচ্ছে যে এই যখন কমন এটা তো আশা করি বুঝছো কমন এমিটার এই কানেকশন। তো কমন এমিটার কানেকশনে পাইছিলাম কি, বেটা সমান আইসি বাই আইবি। তার মানে আমি এই কমন এমিটার থেকে যদি আইসি বের করতে চাই, আমার দুইটা মান লাগবে, একটা কি বেটার মান লাগবে, আর একটা আইবি এর মান লাগবে। এই দুইটা মান থেকে আমি কি পাবো, এই দুইটা মানের গুণফল থেকে আমি আইসি পাবো। তো এখন আমার বেটার মান তো দেওয়া আছে, আমার লাগবে কি আইবি এর মানটা। তো আইবি এর মানটা আমরা এখান থেকে বের করতে পারি। তো আমি যদি সবকিছুকে ওই পাশে পাঠিয়ে দিয়ে জাস্ট আইবি লিখি, তাহলে কি হবে, আইবি সমান কি হবে, বি বিবি মাইনাস ভি বিই ডিভাইডেড আরবি। এখানে কিন্তু দেখ বিভি এর মানও দেওয়া আছে, ভি বিই এর মানও দেওয়া আছে, আরবি এর মানও দেওয়া আছে। তো সবকিছু করে ফেললে আমার মান আসে কত, 198 মাইক্রো ইয়া, হ্যাঁ এটা, হ্যাঁ এটা আসে, ঠিক আছে? এই মানটা আসে, ঠিক আছে? তার মানে আমি আইবি এর মান পেয়ে গেছি। আইবি এর সাথে এখন আমি যদি এই ব্যাটার মানটা গুণ করে দিই, আমরা এই কিউ পয়েন্টের জন্য যে আইসি, ওই আইসিটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে আমরা দেখি, তাহলে এখান থেকে আইবি এর মান পাইছি, এই আইবি এর মান পাইছি। এবার আমি হচ্ছে যে ওই আইসি সমান কি, আমি উপরে কিউ লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় যে এটা কিউ পয়েন্টার আইসি ইন্টু আই আইবি। তো বেটার মান কত এখানে, এখানে বেটার মান হচ্ছে 200, আর ওটা কত আসছিল 198 মাইক্রো মাইক্রো অ্যাম্পিয়ার। তো এটা যদি করি আমরা কত আসে, আমাদের এটা আসে, ঠিক আছে? আর হ্যাঁ এটা আসে। তো এখন আইসি এর মান তো পেলাম, কিউ পয়েন্টের জন্য আইসি। এখন কিউ পয়েন্টের জন্য আমাদের ভিসিই এর মান লাগবে। তো ভিসি এর মানটা কেমনে পাবো, এই যে আমরা ওই কালেক্টর সাইডে যে আমরা কেভিএল মারছিলাম, অর্থাৎ এটা, এই যে এটা, এই যে এটা, এই যে এটা তো কালেক্টর সাইডে মারছিলাম না, কালেক্টর এমিটার সাইডে। তো আমি যে এই বেজ বেজ এমিটার সাইডে যে আইসিটা পাইলাম, ওই আইসি এর মানটা যদি আমি এখানে বসায় দিয়ে এই ভিসি এর মানটা ব্যবহার করি, ওটাই হয়ে যাবে কিউসি এর ভিসি, মানে কিউ পয়েন্টের জন্য ভিসি, ঠিক আছে? তো আমি যদি আহ এই আইসি এর মানটা এখানে বসাই, ঠিক আছে? আইসি এর মান বসানোর পর আমি যদি বাকি মানগুলো এখানে দেওয়া আছে, তো এটার জন্য আমার ভিসিই কি হবে, এটার জন্য যদি আমি ভিসি লিখতে চাই, ভিসিই সমান কি হবে আমার, কি হবে, ভিসিসি মাইনাস আইসি আরসি। তো আইসি এর মান এটা, আরসি এর মান কত, এই যে এটা, আর ভিসিসি এর মান এটা। তো দেখ এখান থেকে এই যে 20 ভোল্টেজ, 39.6 আর 330, এটা বের করে আমার এই কিউ পয়েন্টের জন্য কি বের হয়ে গেছে, ভিসিই বের হয়ে গেছে। তাহলে বলা যায় কিউ পয়েন্টের জন্য আমাদের আইসি কত, এই 39.6, আর ভিসি কত, 6.93 ভোল্টেজ।
আর এরপর আমরা তো এটা বের করে ফেলছি, ঠিক আছে, এই যে এটার মান তো আগেই বের, ডিসি লোড লাইনের জন্য তো আগে বের তো এখন স্বাভাবিকভাবে তোকে আগে কি কি করতে হবে, আগে তোকে এই এই তুই যে কোনো একটা কাজ আগে করলে পারোস, তুই যদি লোড লাইন আগে করিস সমস্যা নেই, অথবা এই যে কিউ কিউ পয়েন্টের কাজটা আগে করলেও সমস্যা নেই, ঠিক আছে। তুই জাস্ট ঠিক মতো মানগুলো বের করে লাইনটা আঁকতে পারবে। আমি এই এই যে এটা তো আশা করি বুঝছেন, এই কমন এমিটারে কমন এমিটারে একটু ইয়াটা শুনেন। কমন এমিটারে আউটপুট ভোল্টেজ মানে ভিসিই, মানে আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট নিয়ে যে একটা লোড লাইন ক্রিয়েট হয়, ওটাই হচ্ছে আমার কি লোড লাইন, ঠিক আছে, কমন এমিটারের জন্য। এটা একটু মনে রাখতে হবে, অন্য কোনো কানেকশন কমন না। ইমিটার বলতে এখানে বিটার ব্যবহার হয়েছে, তাই তো কমন ইমিটার নাকি? হ্যাঁ হ্যাঁ, বিটার ব্যবহার হয়েছে, এটা তো ঠিক আছে, বাট আপনি যদি এই ট্রানজিস্টরটা দেখেন, আপনি এটা একটু দেখেন না, এখানে কিন্তু কি এমিটারটা আউটপুট এবং ইনপুটের সাথে কমন, এই জন্য এটা কমন এমিটার কানেকশন না, আমরা পড়ছিলাম যে হ্যাঁ, হ্যাঁ। হুম। এই জন্যই মানে, ঠিক আছে, বিটা বিটা তো অবশ্যই কমন এমিটারের জন্য কি কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর, ঠিক আছে, ওটা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু আপনি আরেকটা কিভাবে বুঝবেন যেটা কমন এমিটার, এই যে দেখেন এখানে এমিটার সাইডটা এই ইনপুট এবং আউটপুটের সাথে কি, মানে আউটপুট তো ভিসি, এই আউটপুটের সাথে কি কমন আছে, তাই এটা কি কমন কমন আছে। এমিটার। আর এই এই কমন এমিটার ইউজ করে আমি যে আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্টকে নিয়ে একটা দুইটা বিন্দু নিয়ে যে একটা লাইন ক্রিয়েট করছি, এই লাইনটা ওটা হচ্ছে হচ্ছে কি লোড আমার লাইন। ডিসি লোড লাইন, লোড ঠিক লাইন। আছে। আর কিউ বুঝছি। পয়েন্টটা কি, এই কিউ পয়েন্টটা মূলত হচ্ছে যে এমন একটা পয়েন্ট যেখানে হচ্ছে যে আচ্ছা, আমরা এই এই চ্যাপ্টারের শুরুতে পড়ছিলাম না যে ট্রানজিস্টর সুইচ অথবা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। হ্যাঁ, হ্যাঁ। এই যে এই কিউ পয়েন্টটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে ওই অ্যাম্পলিফিকেশনটা হয় একদম পারফেক্ট, মানে একদম পারফেক্টলি ধরেন একটা ছোট একটা ছোট সাইন ওয়েভ দিছেন, এই কিউ পয়েন্টটা এমন একটা পয়েন্ট যেখানে অ্যাম্পলিফিকেশনটা কি একদম স্মুথলি মানে একদম পারফেক্টলি কি হয় অ্যাম্পলিফাই হয়। এই জন্য এটা কি কি অপারেটিং পয়েন্ট বলে, মানে এখান থেকেই মূলত অপারেট করে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তো ম্যাথটা আশা করি বুঝছেন, তো আমরা পরের ম্যাথে যাচ্ছি, ঠিক আছে। পরের ম্যাথে আমাদের একটু ম্যাথ ইজি হবে, মানে ম্যাথ কিন্তু সব ম্যাথই কিন্তু এরকম সেম, মানে কনসেপ্ট সেম, বাট আমাদের এই চ্যাপ্টারের হচ্ছে যে যে জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে সার্কিটটা পূর্ণ করতে হবে, ঠিক আছে। সার্কিট পূর্ণ করতে হবে বলতে কিরকম আমি একটু বলি। এখানে আপনি যদি দেখেন এখানে কিন্তু সার্কিটটা, ঠিক আছে, যারা হচ্ছে যে অলরেডি এই বিষয়গুলো পড়ে আসছে তাদের জন্য পূর্ণ, বাট আমাদের জন্য এটা পূর্ণ না, কারণ আমরা এখানে অনেক কিছু, এখানে কিন্তু অনেক কিছু না বোঝার জিনিস আছে, ঠিক আছে। তা আমি আগে হচ্ছে যে এই সার্কিটটাকে আগে পূর্ণ করব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমনে কি হয়েছে। আচ্ছা, তাহলে এখানে এটা পজিটিভ নিয়ে, এটা পজিটিভ 10 ভোল্ট, নেগেটিভটা হচ্ছে উপরে, ঠিক আছে, এখানে পজিটিভ উপরে, সরি নেগেটিভ উপরে, পজিটিভটা নিচে, ঠিক আছে। তারপর এই দুইটাকে আমি কি করলাম, আচ্ছা এটা একটু ইয়ে হয়ে যাচ্ছে, ওভারল্যাপ হয়ে যাচ্ছে, পজিটিভটা একটু নিচে আহ হ্যাঁ, কানেক্টই করতে চাচ্ছি। এই যে এটা হচ্ছে এভাবে কানেক্টেড হবে, এবং এটার পজিটিভ হচ্ছে এই নেগেটিভ হচ্ছে উপরে, আমি নেগেটিভটা আঁকতে পারতেছি না ওই মাউসের ইয়ার কারণে। এই যে এই পজিটিভের উপরেই কি নেগেটিভটা আছে, ঠিক আছে, যাক কোনো মতো আঁকলাম। আর এই নেগেটিভের নিচে কি পজিটিভটা আছে। এখন এখন এটা হচ্ছে কি মোটামুটি কানেক্ট ইয়া হয়েছে, এটা ফুলফিল হয়েছে, তবে আপনাকে এখানে পজিটিভ এখানে নেগেটিভ দিতে হবে, এবং এখানে কি এই এখানে পজিটিভ ভি সিই আর নিচে নেগেটিভ, ঠিক আছে। তো এখন হচ্ছে যে আমার জন্য এটা একদম পারফেক্ট, আমি যদি এখন আপনি যদি এখন এখানে ম্যাথ করতে যান দেখবেন যে এটা এখন আপনার চেয়ে পানির চেয়ে মানে পানির চেয়ে সহজ হয়েছে, কিরকম সহজ, আমি যদি আপনি তুই যদি এখানে হ্যাঁ কিছু বল, টুয়েলটা আমি এভাবে মারতেছি, ঠিক আছে, এভাবে, ঠিক আছে, এভাবে মারলে আমি তাহলে কি দেখতেছি, প্রথমে কি মাইনাস ভিসিসি পড়তেছেন আমার জন্য, এটা বুঝছেন কিনা দেখেন। মাইনাস ভিসিসি কেন, প্রশ্নে কিন্তু আমি এই সার্কিটটা আগে আঁকার আগে কিন্তু এখানে কি জাস্ট পজিটিভ ছিল, কিন্তু এই পজিটিভের উপর একটা নেগেটিভ আছে, এটা হচ্ছে যে আপনাকে বুঝে নিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি আঁকার পর আপনি আশা এই ইকুয়েশন লেখার পর আপনি আশা করি বুঝে যাবেন। এই যে এটা প্রথম আমি পাইছি ভিসিসি, তারপর পাইছি পজিটিভ আইসি আর সি, ঠিক আছে, তারপর আবার পজিটিভ ভি সিই, ঠিক আছে।
আইই আর ই মাইনাস ভি ই। এটা বোঝা গেছে কিনা দেখ, এটা একটু সবাই একটু রেসপন্স করেছে, এটা বোঝা গেছে কিনা দেখ। হ্যাঁ, যে কোনো একটা বের করা যায় আগে, আইসি বা ভিসিই, যে কোনো একটা। তো আমি, আপনি যেহেতু আইসি বলছেন, আমরা আগে আইসি বের করি। তো আইসি বের করার জন্য কি করতে হবে আমাদের, এখানে যেহেতু আইসি, এখানে আবার দেখতেছে আইই একটা চলে আসছে। তো আমরা আমরা কি জানি আইই কে কি লেখা যায়? আইসি লেখা যায়। আইসি লেখা যায় না? তাহলে এটা আইসি লিখে আমরা আইসি কমন নিয়ে বাকি সবকিছুকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয় একটু দেখি তো আমরা আবার। আচ্ছা, তাহলে আমরা এই এখানে আইই কে কি লিখতে পারি, আইসি লিখতে পারি, ঠিক আছে। এই আইই কে আইসি লিখে, তাহলে এই দুইটা থেকে আইসি কমন নিলে তাহলে কি থাকে, আইসি কমন নিয়ে এই আর সি প্লাস, সরি, এখানে আইসি কমন নিলে আর সি প্লাস আর ই, ঠিক আছে। তারপর বাকি সব জিনিস কোথায় পাঠিয়ে দিব, ওই পাশে পাঠিয়ে দিই, ওই পাশে পাঠিয়ে দিলে ভি সিসি প্লাস ভি ই মাইনাস ভিসিই, ঠিক আছে, এটা থাকে। তো এই যে এখানে গুণ আকারে যেটা আছে ওটাকে এখানে ভাগ আকারে দিয়ে দিলে আমরা কি পেয়ে যাব, আইসি এর মানটা পেয়ে যাব। তো এখানে যদি তুই দেখোস, এই যে ডিসি লোড লাইনে, এই যে দেখ, এই যে দেখ এখানে তোর কি, আচ্ছা ওরা প্রথমে বের করছে আইসি এর মানটা বের করছে, ভিসি এর মানটা বের করছে, ঠিক আছে। তো আমরা আইসি এর মানটা যখন বের করব তখন কি হবে, ওই ভিসিই এর মানটা জিরো হবে না? তো ওটার মান জিরো হয়ে গেলে বাকি যে মানগুলো দেওয়া আছে দেখ, ভিসিসি এর মান দেওয়া আছে, ভিই এর মান দেওয়া আছে, এই যে ভি এর মান দেওয়া আছে, তারপরে আর সি এর মানও দেওয়া আছে, আর ই এর মানও দেওয়া আছে। তো এসব মান বসাই দিলে আমরা কি পেয়ে যাবো এখান থেকে, এই আইসি এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। তো এটা এটা কিন্তু একটু দেখছিস তো একটু, মানে আশা করি বুঝছো যে এটা কিভাবে আইসি এটা আসছে, মানে একটু এটা অন্যান্য ম্যাথের চেয়ে একটু অন্য, ডিফারেন্ট টাইপের। তাহলে আমরা আইসি এর মানটা পেয়ে গেছি, এবার ভিসি এর মানটা ঠিক সেম ভাবে এখান থেকে বের করবো, কোনটাকে জিরো ধরে, এই যে আইসি এর মানগুলোকে জিরো ধরলে। তো একটা জিনিস খেয়াল কর, এখানে যখন আইসি এর মানটাকে জিরো ধরবো তখন কিন্তু অটোমেটিকলি কোনটা কোনটা জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, ঠিক আছে। তখন শুধু থাকবে কি, ভি সিই সমান থাকবে কি, ভিসিসি প্লাস ভিই ই, ঠিক আছে। তার মানে কত, 20 আসবে আশা করি, এই যে 10 10 20, হ্যাঁ ঠিক আছে, তাহলে 20 আসছে। তাহলে আমরা কি পেয়ে গেছি, লোড লাইনের জন্য দুটোটা বিন্দু পেয়ে গেছি। তাহলে এটা আমাদের জন্য ক্লিয়ার, ঠিক আছে। এটা কিভাবে হয়েছে আশা করি বুঝতে পারছি। যদি না বুঝে ভিডিওর নিচে কমেন্ট করে লিখে দিস, ঠিক আছে, পরে আবার ইনশাল্লাহ করে দিব। আচ্ছা, তো আমি এটা হচ্ছে যে মুছে দিছি। আহ এরপর আমরা হচ্ছে যে কি, আমাদের এখানে কিউ পয়েন্টের জন্য কাজ করতে হবে, ঠিক আছে। তো কিউ পয়েন্টের জন্য কাজ করতে হলে আমাদের কাজ করতে হবে কোন সাইডে, এই সাইডে, ঠিক আছে। তো আমরা এই সাইডে হচ্ছে যে, এই সাইডে অবশ্য জিনিসপাতি দেওয়া আছে, তাও আমি হচ্ছে আবার এই জাস্ট, হ্যাঁ এটাই, আর কিছু লাগবে না। এটা যদি আমরা ধর মনে মনে কানেকশন ধরি তাহলে আমরা কি পাচ্ছি, প্রথমে এখানে কি পাচ্ছি, আমরা এখন কিন্তু কিউ পয়েন্টের জন্য কাজ করব, ঠিক আছে, কিউ পয়েন্টের জন্য। তো ওটার জন্য হলে তাহলে আমরা এখানে যদি কেভিএল মারি, এটা প্লাস, এটা, হ্যাঁ এটা যদি প্লাস হয়, এটা মাইনাস, আর বাকিগুলো ঠিক আছে, ঠিক আছে, এটা প্লাস এটা মাইনাস। তো আমরা যদি কেভিএল মারি এখানে, তো প্রথমে কেভিএল হলে কি হবে, আইবি, ঠিক আছে, আর বি প্লাস ভি বিই, ও প্লাস আইই আর ই মাইনাস কি হবে, ভি ই ই ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, ভি ইকুয়ালস টু জিরো। এখন একটা জিনিস দেখ, এখানে হচ্ছে যে যেহেতু আমাকে কিসের মান বের করতে হবে, আমাদের এই কিউ পয়েন্টের জন্য একটা আইসি পাবো, একটা ভি সি পাবো, ঠিক আছে। তো এখন এই আইসি, এই কিউ পয়েন্টের জন্য আইসি এবং ভিসিই বের করতে হবে। তো এই কিউ পয়েন্টের জন্য ভিসিই, আইসি বের করার জন্য আমরা একটা যদি জিনিস দেখি, এখানে এ আইবি একটা আছে, এ আইবি একটা আছে এবং আইই আছে। এখন আই কে তো আইসি লিখতে পারি, ঠিক আছে।
তো এটা তো সমাধান হয়ে গেছে, বাট এখানে একটা কি আছে, আইবি আছে না? এই আইবিটাকে কিছু একটা করতে হবে। তো আমরা ওই ইয়াতে পড়ছি, এই ইয়াতে দেখছি না যে আইসি বাই আইবি, এটা একটু বেটা না? এখন এখান থেকে আবার কি লেখা যায়, আইসি সমান আইবি, আইবি ইন্টু বেটা লেখা যায় না? লেখা যায়। এই যে জাস্ট আইবিটাকে পাশে নিলাম আর কি। তো এখান থেকে আইসি এর মানটা পেলাম। সরি, আমি উল্টা কাজ করছি, আমার তো ব্যাটার মান, এই বি এর মান লাগবে, ঠিক আছে? তো এই বি এর মান লাগলে এই আমি কি করতে পারি, এই উল্টা হবে, সরি ভাগ হবে। হ্যাঁ, এখানে হবে কি, উল্টা করে ফেলছি আমি। আমার ব্যাটার মানটা লাগবে, তো বি আই, সরি, বি এর মান লাগবে, তো আই বি এর মান সমান কি হবে, তাহলে এটা কি হবে, আই সি বাই বিটা হবে। এখন আবার আইসি কে কি লেখা যায় এখানে, আই ই লেখা যায় না? হ্যাঁ, তাহলে এটা যদি লেখা যায়, তাহলে আমরা এই আই বি এর জায়গায় কি লিখবো, এখন আই বি এর জায়গায় লিখবো আই ই বাই এটা। আর এটা আই ই রেখে দে, সমস্যা নেই, এটা আমি তাহলে এখান থেকে আমি কি আই টা কমন নিতে পারবো না? এই দুইটা জায়গা থেকে আই টা কমন নিব। এই আই কমন নিলে আমরা এখান থেকে আই এর মানটা বের করব। তো আই এর মান বের করার জন্য আমি যদি এই যে দেখ, এই পুরো সমীকরণটা তো এই, এখন এখান থেকে আই কমন নিয়ে আই এর মানটা বের করলে আমার আই এর মানটা হবে এই, এটা ঠিক আছে, এই যে এর দূর, এটাই হবে আমার আই এর মানটা, ঠিক আছে? তো এখান থেকে যে আই এর মানটা বের হবে, ওই আই একে আবার আমরা বলতে পারি না ওটা আইসি এর সমান। তো তাহলে কি আমাদের কিউ পয়েন্টের জন্য কি আইসি এর মানটা বের হয়ে গেছে, ঠিক আছে? তো সেম ভাবে এই আইসি এর মানটা যখন আমি ওই যে এখানে যে আমরা ওই ইয়াটা করছি, এই যে এটা, এই যে এটা, এটা করছি না, এখানে যখন আমি আইসি এর মানটা বসাই ভিসি বের করব, তাহলে আমরা কি কিউ পয়েন্টের জন্য ভিসি এর মানটা কি পেয়ে যাব না? তো এটাই আর কি। তাহলে এখানে আমরা কি এখন এই আইসি, এই কিউ পয়েন্টের জন্য আইসি এবং ইয়া পেয়ে গেছি, ভিসি পেয়ে গেছি। তো এটা একটু ইম্পর্টেন্ট ছিল, কারণ হচ্ছে কি এটাতে একটু ওই অন্যান্য মানে আইসিআই চেঞ্জ বারবার আসতেছিল। তো এই 26 নাম্বারটা একটু কেউ এই মানে মানে খাতায় লিখে রাখিস যে 26 নাম্বারটা একটু অন্যান্য ম্যাথের চেয়ে এটা একটু ডিফারেন্ট, কারণ তোকে বের করতে বলতে পারে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা থাক। তো আমরা হচ্ছে পরবর্তীতে ইয়াতে যাই, পরবর্তী ম্যাথ কত নাম্বার জানি। আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথ হচ্ছে আমাদের 33 নাম্বার ম্যাথটা। তো আমরা 33 নাম্বারের ম্যাথে যাই। হ্যাঁ, এটা না, 29, 33, এই যে এটা, ঠিক আছে? তো আমাদেরকে এ বলা হচ্ছে যে কি, আচ্ছা সরি, আমরা একটা ম্যাথ স্কিপ করে ফেলতেছি ভুলে। এই যে 32 নাম্বারটা আগে দেখতে হবে, ঠিক আছে? 32 নাম্বার ম্যাথটা। তো 32 নাম্বার ম্যাথ যদি দেখতে যাই আমরা, তো আমাদেরকে এখানে বলতেছে যে আচ্ছা, এখানে ভিসি অফ এবং আইসি মানে এই ভিসি অফ এবং এখানে এই সেট মানে হচ্ছে স্যাচুরেশন বোঝাচ্ছে আর কি, ঠিক আছে? তো এখানে এই ভিসিই অফ মানে ম্যাক্স ভিসি এর মানটা বের করতে বলতেছে, আর এখানে ম্যাক্স কি আইসি এর মানটা। তো আমরা যেটা বের করে আসতেছি এতক্ষণ ওটাই বলতেছে, জাস্ট এখানে একটু অন্যভাবে বলছে আর কি, ঠিক আছে? তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই সেম এখানে কিন্তু সার্কিটটা ঠিক আগের মতোই, বাট এখানে দুই ক্যাপাসিটর এগুলো দেখতেছিস, তো এগুলোকে তুই নেগলেক্ট করতে পারো আপাতত, এই যে জিনিসগুলোকে, এগুলোকে নেগলেক্ট করে তুই যদি এই সেম যে সার্কিট, এটা কিন্তু আগের মতোই সার্কিট, ওটার মতো কাজ করে যাস, তুই কি দেখবি, ওই যে মান যেগুলো বের হবে ওগুলোই কিন্তু মানে সেম, সেম ভাবে কাজ করে। এখানে আবার কিউ পয়েন্টের জন্য কাজ করতে হবে না, ঠিক আছে? তো কাজটা আরো ইজি হয়ে গেছে।
এখানে সেম ভাবে তুই এই আই কে যেখানে যেখানে আই পাবি ওখানে কি আইসি লিখতে পারবি। তো ওভাবে হচ্ছে যে কি করতে পারবি, এই ম্যাথটা ইজি হয়ে যাবে। তো এই ম্যাথটা আমি আর না দেখে এটা বাসায় প্র্যাকটিস করিস।